7 দিয়ে শুভশ্রী গাঙ্গুলির একটা ভয়ানক আত্মপ্রকাশ। আপনারা কি অবাক হচ্ছেন, বা আপনারা কি জানেন, বা আপনারা কি এইটা ভাবতে পারছেন যে দেশু 7 শুভশ্রী গাঙ্গুলির অনেক বছর বাদে আফটার প্রায় 8 to 9 years পর প্রায় আবার কমার্শিয়াল ছবিতে কামব্যাক? ইয়েস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে শুভশ্রী গাঙ্গুলি পিওর অন মাস ফিল্ম, যেটাতে একদম বিদেশে গিয়ে গান ইত্যাদি, একদম পিওর অন হিরোইন সুলভ ছবি প্রায় অনেক বছর করেননি। অনেক মানে অনেক বছর। প্রায় আমার যতদূর যা মনে আছে 18 সালে লাস্ট ওনার চালবাজ বলে শাকিব খানের সাথে ছবিটি রিলিজ করে, খুব ভুল যদি না করি তো। ওই 19 সাল অব্দি লাস্ট ওনার ছবি করা। তারপরে উনি আফটার পরিণীতা, মানে পরিণীতা যখন থেকে উনি শুরু করলেন, আর উনি কিছুতেই কোনো ধরনের কোনো কমার্শিয়াল ছবি করেননি। এবার ওনার পাথটা দেখো, উনি অভিমান বলে একটা ছবি করছেন শুভশ্রী গাঙ্গুলি, যেটা রিলিজ আর কয়েকদিনের ভিতরেই। তো দেশু 7-এর আগে এই ছবিটা কিন্তু ওই মিডল অফ দ্য রোডে একটা জায়গা হাঁটে, যেখানে শুভশ্রী গাঙ্গুলি একটা এরকম গিটার নিয়ে বসে ছবি দেখলাম, আমার হেই লেগেছে ভাই, হেই লেগেছে। যে শুভশ্রী গাঙ্গুলিকে আজও যদি কেউ কমার্শিয়ালি ফেলে না, ভাই বাপ লেভেলের অ্যাক্ট্রেস আছে, আর শুধু অ্যাক্ট্রেস বাপ লেভেলের আছে, এটা তো সে প্রমাণ করেছে ইন্দুবালা দিয়ে। কিন্তু শুভশ্রী গাঙ্গুলিকে যদি সিরিয়াসলি কেউ হিরোইন বলতে হয়, তাহলে তুমি বলো না, মানে ঋতুপর্ণা, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, এই নামগুলো আসবেই ভাই, এটা একদম কনফার্ম, তাই নয় কি? তো এই যে শুভশ্রীর যে জায়গাটা, এই যে হোল্ডিংটা, এবং একটা টাইমে শোনা গেছিল যে শুভশ্রী গাঙ্গুলি সর্বোচ্চ পারিশ্রমিক নেন মহিলাদের ভিতরে। অবাক হবেন শুনলে। আজও এই অভিমানেরই প্রমোশনে যিশুদা বারবার কথা বলেছে যে এই সিনেমাটা কখনোই সস্তার সিনেমা নয়, কারণ শুভশ্রী গাঙ্গুলি এবং বুম্বাদা দুজনে রয়েছেন, দুজনে ভালো নেয়। তো এটা এমনি এমনি তো নেয় না, তাদের দুজনের সেই প্রেজেন্সটা রয়েছে বলে নেয় নিশ্চয়ই। তার ভিতরে আমি শুভশ্রী গাঙ্গুলির কথা বলছি, সে কিন্তু এত দিন ধরে, মানে আমি যদি ধরি 2019 সালটাকেও, যে ওনার একটা কমার্শিয়াল ছবি রিলিজ হওয়ার সাল, 2019 সালে একটা শুটিং হয়েছিল আমার যদি খুব ভুল না করি তো, অঙ্কুশ আর শুভশ্রীর একটা ছবি, সেই ছবিটা আজও আটকে আছে, কোনোভাবেই সেই ছবিটা রিলিজ হয়নি। সেটাও যে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি সেটাও বলা যায় না, সেটার ভিতরে কন্টেন্ট ইম্পর্টেন্ট, মানে একটা মানে কন্টেন্ট ড্রিভেন ব্যাপার স্যাপার। মানে শুভশ্রী লাস্ট শাকিব খানের সাথেই কিছু কমার্শিয়াল ছবি করেছে, জিদ্দার সাথে লাস্ট, তাও বস টু, ওই টাইমের আর কি কিছু ছবি সেগুলো করেছে, তারপরে আর করেনি। ঠিক আছে। তো 2017-18 অব্দি শুভশ্রী গাঙ্গুলির কাছে এ ধরনের ছবি ছিল, তারপরে আর সে করেইনি, মানে চুজই করেনি, সে তার কাছে আসেনি, এটা তো হতে পারে না। তো ফাইনালি সে দেবের হাত ধরে আবারও কমার্শিয়াল ছবিতে ফিরছে, এইটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। সে দেবের হাত ধরে দেশু 7-এ আবার অ্যাকশন, মাস, রোম্যান্স, মানে ওই যে ইমেজ, যে ছেলেটাকে পছন্দ, বিয়ে করে নে না রে, এখন এইসব ডায়লগ ভাইরাল ভাই। ওটা শুভশ্রীর ইমেজ, শুভশ্রীর ওই সুইট জেস্টার, ওই পুরো বিষয়টা আবার ফিরছে। একটা রোম্যান্টিক শুভশ্রী গাঙ্গুলি, একটা পিওর অন মাস ছবিতে শুভশ্রী গাঙ্গুলি ছিল না এতদিন। মানে শুভশ্রী গাঙ্গুলিকে আজ অব্দি কেউ, মানে এই যে আবার প্রলয় ইত্যাদিতে তাকে লাস্টে দেখানো হচ্ছে, ভালো লাগেনি কিন্তু খুব একটা, আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগেনি। মানে তাকে খুব যে একটা দেখতে বিশাল গ্লসি লাগছে, বিশাল কিছু সুন্দর লাগছে, না 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 না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দেবদার সাথে যা যাতে দেখতে পাচ্ছি, যা যে 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 জায়গায় দেখতে পাচ্ছি, ব্যাপক লাগছে। এবং এরকমটা আপডেটসও আছে, তোমাদেরকে বলেওছিলাম যে দেশ সেভেনের দেবদার সঙ্গে শুভশ্রী গাঙ্গুলিকে যা দেখতে লাগবে, সেটা তোমরা মানে বুঝতেই পারবে না যে আজকে শুভশ্রী গাঙ্গুলি, এটা মনে হবে তোমরা জাস্ট টাইম মেশিনে করে 10 বছর আগে শুভশ্রী গাঙ্গুলির কাছে চলে গেছো, বা 15 বছর আগে শুভশ্রী গাঙ্গুলির কাছে চলে গেছো। 2015 সালে লাস্ট দেব শুভশ্রী জুটি শ্যুট করেছে, প্রায় 12টা বছর বাদে তারা অন দি ফ্লোর শ্যুট করছে, ভাবতে পারো, ক্যামেরার সামনে। এবং তাও আবার নাকি ধূমকেতুর মতন কোনো ছবি দিয়ে নয়, তার আউট অ্যান্ড আউট মেনস্ট্রিম ছবি দিয়ে আসছে, পিওর অন মাস সিনেমা। তো আজকে যদি এইটা বলার হয় যে দেশু 7 কি, তাহলে দেশু 7 শুভশ্রী গাঙ্গুলিকে আবার হিরোইন প্রমাণ করার সিনেমা, শুভশ্রী গাঙ্গুলিকে আবার হিরোইনে ফিরিয়ে নিয়ে আসার সিনেমা। ঠিক আছে। এটা কিন্তু বলা চলে, এটা কিন্তু বলা চলে, কারণ দেবদা তো খাদান, যেটা এটা কিন্তু শুভশ্রীর খাদান, জানো তো, মানে দেশু 7 শুভশ্রীর খাদান হিসাব মতন। কারণ দেবদার লম্বা টাইম জুড়ে একটা কমার্শিয়াল ছবি করেনি, এটা মানতে হবে, এটা সত্যি কথা, আমরাও মেনে নিচ্ছি। কিন্তু তারপরে দেবদা তো খাদান করেছে, তো সেটা দেবদার যখন কামব্যাক, তখন সবাই লোকের সেলিব্রেট করেছে, চেয়ার আপ করেছে। এটা কিন্তু শুভশ্রীর কামব্যাক। শুভশ্রী লাস্ট হয়তো চালবাজ বা নবাব এ ধরনের ছবি করেছে শাকিব খানের সাথে, লাস্ট সেগুলোই করেছে। তার পরবর্তীতে শুভশ্রী কিন্তু আর কমার্শিয়াল ছবি করেনি, বাংলাদেশে তাও গিয়ে করেছিল, এখানেও তাও তো প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল কমার্শিয়াল ছবি সেই সময়। তো ওই টাইমে লাস্ট কমার্শিয়াল ছবি করেছে শুভশ্রী গাঙ্গুলি। দেন তারপরে ভাবো তো, এটা শুভশ্রীর খাদান, যে প্রায়
আমি যদি 18 সাল ধরি, 19 সালও ধরি, আমি যদি 19 সালের শেষটাও ধরি, তাহলে আমরা কোথাও গিয়ে বলবো যে 20, 21, 22, 23, 24, 25, 26, 7 বছর বাদে শুভশ্রী একটা কমার্শিয়াল ছবি করছে। অলমোস্ট দেবের টাইম লাইনটা দেখো, তাই না? দেবের টাইম লাইনটা তুমি অলমোস্ট তার কাছাকাছিই পাবে, যে কমার্শিয়াল ছবি করেছে এই লোকটা এরকম টাইমে, এই লাস্ট কমার্শিয়াল ছবি। আমি তো লাভ এক্সপ্রেসকে লাস্ট কমার্শিয়াল ছবি ধরবো হিসাব মতন, তারপর তো আর সেরকমভাবে কমার্শিয়াল ছবি করেনি কেউ, সবই নানান ধরনের ছবি নানান জিনিসপত্রতে গিয়েছে। তারপরে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম ছবি দেবদা খাদানি করেছে 2016 থেকে 2000, শুনতে থাকো হ্যাঁ, বাহারটা কাট হয়ে গেছে, এটা আসবে না এত সহজে, কারণ পুরো মেঘ হয়ে গেছে। তো 2016 থেকে 2025, 24, মানে অলমোস্ট সেই 10 বছর থেকে 8 বছরের মতো, এটা 7 বছর। তো ওই সেম ফিলটা কোথাও গিয়ে আমার মনে হয় যে শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রেও পাওয়া যাবে। দেশু 7 হচ্ছে তার জন্য সেরকম একটা ছবি। তো তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই পাওয়ারটা কাট হয়ে গেছে, আর কিছু বলার নেই। তোমাদের এই ব্যাপারটাকে নিয়ে যারা শুভশ্রী ফ্যান্স রয়েছে তারা কতটা চেরিশ করছো জানিও নিচে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।